এরা দুজন বন্ধু আবু বকর এবং হামজালা। আবু বকর সবসময় দিন এবং এলেমে জড়িত থাকে, আর হামজালা সবসময় দুনিয়া ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই মার 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 এনিমি 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 মার 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 রাজু কই রে তুই? বন্ধু চল, আজান হচ্ছে, আমরা নামাজ পড়ে আসি, চল। আরে বন্ধু তুই যাস না, আমি একটু পরে আসতেছি, গেমসটা শেষ করে আসি, যা তুই। 2 hours later. আরে রাজু ওই ডাইনে 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 ডাইনে, আরে এনিমিটা শেষ করছ না। তুই বেড়া বেড়া কি একটা কি রে, অবস্থা। তুই এখনো গেম খেলতে আসছস? আমি নামাজ পড়ে এলাম, নামাজ রক্ত শেষ হয়ে যেতে আছে। আরে মামা, যাবো এগুলা না। বাদ দে, গেম বাদ দে। যামু যামু দাঁড়া। আরে গেম বাদ দিন, নামাজ চল। আর এই সময় আবার কল দিল কে রে? দেই তো, আব্বাই কল দিছে রে। আরে বাবা আমি ভাত খাবো, একটু রাখো, ডিস্টার্ব করো না, আসতেছি আমি। এইভাবেই হামজালা দিনের পর দিন মোবাইলে আসক্ত হয়ে যায় এবং তার জীবনে এক কালো অধ্যায় নেমে আসে। একদিন হঠাৎ কি যেন তার এক সমস্যার মুখে পড়ে সে মন খারাপ করে পুকুরে ঢিল মারতে থাকে। তখনই তার বন্ধু হামজালা এসে হাজির হয়। বাকিটা আপনারাই দেখে নিন। কিরে বন্ধু, তোরা দেখ কয়েকদিন ধরে দেখা যায় না, কি হয়েছে, মন খারাপ নাকি? আরে বন্ধু আর বলিস না রে, গত কয়েকদিন ধরে আমার প্রায় অনেক টাকা লস। কিভাবে এত টাকা লস হয়েছে? ওই যে বিপিএল চলে না, 20,000 টাকার মতো লস খাইছি, ওখানে বাজি লাগাইছিলাম, আর 20,000 টাকা আমার লস। কই থেকে পাইলে এত টাকা? পাইছি হচ্ছে, সেটা তো কাউকে বলিস না বুঝছস। ওই আব্বার দোকানের ক্যাশ ছিল যে, ওখান থেকে আমি 20,000 টাকা চুরি করছিলাম। চুরি করে ভাবছি যে হয়তো বেশি টাকা উঠাইতে পারলে আব্বারটা আপনার জায়গায় রাইখা দিমু, আমি আবারটা নিয়ে নিই। কিন্তু এরকম ঘটনা যে হবে কে জানে। এখন আমার মনটা খুবই খারাপ, কি করব ভেবে পাইতেছি না। আমার মনে হয় আত্মহত্যা করা ছাড়া মনে হয় কোনো উপায় নেই। আরে কি এমন সমস্যা যে আত্মহত্যা করতে হবে? তুই জানোস না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা করলে বিনা টিকিটে জাহান্নামে যেতে হবে। দাঁড়ান, আপনাদেরকে বলতেছে একটু দাঁড়ান। হ্যাঁ, নিচে দেখতেছেন, একটু নিচে একটা সাদা একটা বাটন আছে, সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, এক্ষুনি ক্লিক করেন। এই যে এক্ষুনি একটু ক্লিক করেন। আর যারা ক্লিক করছেন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমরা তাদেরকে অবশ্যই, আপনিও পেয়ে যেতে পারেন একটা এসএলআর ক্যামেরা, একবারে নিউ কন্ডিশন একটা এসএলআর ক্যামেরা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। যদি আমাদের সত্য আছে, আমাদের ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা নিচের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা স্ক্রিন ভিডিও করে আমার নক দিবেন, হ্যাঁ, পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন, যে কোনো একজন পেয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। শুধু কি এই সমস্যা বন্ধু? আমার সব কিছু শেষ রে। আমার মনে হয় মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আত্মহত্যাই করতে হবে শেষ পর্যন্ত। আরে কি বলছ তুই এগুলো বন্ধু? কি এমন সমস্যা যে আত্মহত্যা করতে হবে? আত্মহত্যা হলো মহাপাপ, তুই কি জানোস না এগুলা? আরে মামা শুন তাহলে, আমি তো আসলে গত কয়েকদিন ধরে একটা সমস্যা ফেস করতেছি। সেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাকাউন্টে হঠাৎ করে কেউ একজন আমাকে মেসেজ দিয়ে বলতেছে আমার মানে আমার কিছু খারাপ ছবি এবং ভিডিও আমার কাছে পাঠাচ্ছে তারা, এবং আমাকে ব্ল্যাকমেইল করতেছে। এখন আমি শুধু চিন্তা করতেছি যে তারা এইসব ভিডিও কিভাবে পেলো, কিভাবে তৈরি করলো। আমি তো এসবের সাথে জড়িত না, কিছু বুঝতে পারতেছি না। এখন আমার বাবা মা যদি এরকম কিছু দেখে, আমার তো মান সম্মান ইজ্জত, তারপর বন্ধু বান্ধব এসব যদি অনলাইনে সোশ্যাল মিডিয়া যদি ছাড়ে, আমার তো সব শেষ হয়ে যাবে। তারা আমার কাছ থেকে 1,00,000 টাকা দাবি করতেছে। এখন আমার কাছে তো এত টাকা নাই, আমি টাকাও দিতে পারবো না, আমি আমার এই ইজ্জতও বাঁচাইতে পারতেছি না। আরে বন্ধু তুই টেনশন করিস না, আল্লাহ ভরসা। চল আমরা পুলিশের কাছে যাই, সব সমস্যার সমাধান আছে, চল আমরা পুলিশের কাছে যাই। হ্যাঁ, আমি আসলে শুনছি যে পুলিশের নাকি একটা সাইবার ক্রাইম নামে একটা ডিপার্টমেন্ট আছে, ওখানে নাকি তারা এটা সমাধান করতে পারবে। আমি এইসব বুদ্ধি করে রাখছি, আমি একটা স্ক্রিনশট রাখছি। হ্যাঁ, ওদের যে ছবি ভিডিওগুলো আমি কয়েকটা স্ক্রিনশট রেখে দিয়েছি, এগুলো আমরা ওখানে দেখাবো ইনশাল্লাহ। চল। এরপর আবু বকর এবং হামজালা তারা দুজনেই পুলিশের কাছে চলে যায় এবং হামজালা সবকিছু পুলিশের কাছে খুলে বলে। পুলিশ বিস্তারিত শোনার পরে সবই তো বুঝলাম, আমরা হচ্ছে শীঘ্রই সাইবার ক্রাইম বিভাগ থেকে তথ্য পেয়ে যাব, যারা এই কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্যার কি করছো স্যার?
না আঙ্কেল, ও তেমন কিছু করে নাই, জাস্ট প্রযুক্তির অপব্যবহার করে একটা কাহিনী ফেসে গেছে। চিন্তার কিছু নেই, পরবর্তীতে সাবধান করে দিলে হবে। আমি শুনি স্যার, আমার মাথায় এত পরিমাণ টেনশন পড়ছে, আমি জীবনে কোনোদিন থানায় আসি নাই। এখন কি কোনো অপরাধমূলক কাজ হয়েছে এটা? না তেমন কিছু করে নাই, আচ্ছা। নেক্সট টাইম সাবধান করে এই দিলে হবে। ফোনের কারণে তো নাকি? হ্যাঁ স্যার। এই ফোনের কারণে আজকে এই অবস্থা। এই কারণে বলে বাচ্চাদের হাতে ফোন দিতে নেই। এই ফোনের আজকে তথ্য বলি তো, এই কারণে তো সারাদিন ফোন নিয়ে কি করে? আমি খাইতে যাই, খাইতে পর্যন্ত আসে না। আরেকটা কথা, আমার যে ক্যাশে টাকা ছিল, টাকাটা কই? ও তার মানে ওই টাকা চুরি করে বাজি লাগাইছিল। এই তুই তোর ইয়া না? ও দেখেন ছেলেটা কত ভালো ছেলে, ওর থেকে শিখতে পারে নয়। টাকাটা চুরি করে নিয়ে বাজিতে লাগাইছে, চিন্তা করেন কত খারাপ হয়েছে। একমাত্র ফোনের কারণে বাচ্চাদের থেকে ফোন দিতে নেই। এটা ভালো ব্যবহার করা যায় না? এটাতে তো কত কিছু আছে, কোরআন দ্বারা শোনা যায়, কত ভালো ভালো দেখা যায়। তোর ফোন দিছে আমার সাথে কথা বলার জন্য, তুই আমার খোঁজ খবর রাখবি, আমার সাথে কথা বলবি, কোরআন দ্বারা শুনবি, ওয়াজ মাহফিল শুনবি, গজল শুনবি। ওগুলো না শুনে তুই সারাদিন কি ফ্রি ফায়ার খেলস, কোন মেয়েদের সাথে উল্টো পাল্টা কথা বলস, মনে করছি আমি কিছু জানি না, আমাকে সব খবরই আসে। এই যে তোদের ব্ল্যাকমেল করতে, সেটা আমি সবই শুনছি। আজকে এই কারণে অনেক ফোলাফান এই ইয়েতে এই আত্মহত্যা করে মারা যাচ্ছে। ও তো আত্মহত্যা করতে চাইছিল, পরে ওই না বুঝতে আপনার কাছে নিয়ে আসছে যে না, এটার সমাধান আছে। সবাইরই উচিত যেন এগুলোর ভিতরে সতর্ক হওয়া। এই তথ্য প্রযুক্তির যুগে, এআই প্রযুক্তির যুগে আমাদের অনেক কিছু হয়ে যায়। ওই মোবাইলের অপব্যবহার না করলে মোবাইলের সদ্ব্যবহার করা, এটা আমাদের উচিত। আর অপরিচিত কারোর কাছে নিজের ঠিকানা, ছবি এগুলো না দেওয়া। ফেসবুকে অপ্রয়োজনে কোনো ফটো না পোস্ট করা, এগুলো থেকে বিরত থাকবা, ঠিক আছে? এই না, মোবাইল আবার দিয়ে দিলাম, এটা দেওয়ার কোনো আমি জন্য আবার থানা না আসতে হয়। তারপর হামজালার তথ্য মতে পুলিশ ওই অপরাধীকে ধরে ফেলে এবং হামজালাকে অপরাধীর হাত থেকে রক্ষা করে। অবশ্যই RJ Motivation 20 এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।